প্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন, প্রশ্ন করছেন যে ভাই, যেহেতু 2026 সাল অলরেডি শুরু হয়ে গেছে, 2026 সালে সব থেকে বেশি কোন কোন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, এই ধরনের তথ্য অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে 2026 সালে কোন কোন দপ্তর বা মন্ত্রণালয় সব থেকে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এবং কোন কোন মন্ত্রণালয় নিয়োগগুলো আসবে এবং কোন কোন পদে আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, চাকরি সংক্রান্ত তথ্য, যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। আমরা প্রথমেই চলে যাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বেশ বড় একটা নিয়োগ আসবে 2026 সালে। বিষয়টা আমরা সাবজেক্ট আমরা এক এক টপিকস ভিত্তিক আলোচনা করব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। এখন কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে? এখানে হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকে বড় ধরনের নিয়োগ আসবে। সকলে জানেন যে কয়েক বছর যাবত কিন্তু এই ধরনের নিয়োগ আসতেছে না, সেই ক্ষেত্রে এই নিয়োগগুলা কিন্তু অবশ্যই আসবে। তারপর হচ্ছে নতুন মেডিকেল এবং কলেজ কিন্তু তৈরি হয়েছে, সকলে জানেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ রয়েছে, একটা দুইটা শূন্যপদ না, পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ রয়েছে, সেইখানেও কিন্তু নিয়োগ আসবে। তাই অপেক্ষা করেন, 2026 সালে নিয়োগের বন্যা বসে যাবে। আর কি আসবে? এখানে বিভিন্ন টপিকস, এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন যে তাদের অধীনস্থ যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে বড় বড় সার্কুলার আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়ে। এখন আমরা আলোচনা করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে। এখন আমরা আলোচনা করব। আপনারা আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন। এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ তো নিয়মিত দিচ্ছে, 2026 সালেও ইনশাল্লাহ নিয়োগ দিবে। এখানে আরেকটা হলো সহকারী শিক্ষক, অফিস সহক, কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটরের চাহিদা বেশি, এই নিয়োগটা বেশি আসবে। বিষয়টা বুঝতে পারছেন? প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরে। তারপর 2026 সালে বড় ধরনের নিয়োগ রয়েছে। তারপরে 3 নম্বর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেমন পুলিশ, আনসার এবং কারা অধিদপ্তরে বিশাল বড় নিয়োগ আসবে। এর মধ্যে কি কি পদে নিয়োগ আসবে সেই বিষয় বলে দেই। তার আগে আমি একটু বলে দিচ্ছি, সরকারি চাকরির কিন্তু চলমান বর্তমানে অনেকগুলো নিয়োগ রয়েছে যেগুলো চলমান। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে নির্ঝামেলা আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আমরা এখন কোথায় ছিলাম? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে পুলিশ, আনসার এবং কারা অধিদপ্তরের 2026 সালে নিয়োগ আসবে। এখন এখানে কি কি নিয়োগ আসবে? পুলিশ কনস্টেবল, এসআই পদে নিয়োগ আসবে এবং কারা অধিদপ্তরে কারা প্রহরী, তারপর রয়েছে আপনার আনসার, এই পদে নিয়োগ আসবে। তারপর নিরাপত্তা বাহিনীর জনবলের খুব প্রয়োজন বা যেটা বলবো যে সংকট, সেখানেও কিন্তু বড় ধরনের নিয়োগ আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন চলে যাব স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। এখানেও কিন্তু নিয়োগ আসবে। এখানে কি কি পদে নিয়োগ আসবে? যেমন সিটি কর্পোরেশন, সকলে অবগত আছেন যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় যেগুলো রয়েছে সেগুলা এই মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু রয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ। এখানে কিন্তু প্রচুর পরিমাণ জনবল বা যেটা বলবো সংকট রয়েছে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ নিয়োগ আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রচুর পরিমাণ, একটা দুইটা না, প্রচুর পরিমাণ নিয়োগ আসবে। এখানে এর সাথে প্রকল্প, বড় বড় প্রকল্প নিয়োগ দিবে। তার সাথে রয়েছে এলজিডিআই,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে। তারপর চলে যাই আমরা বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখানেও কিন্তু বিভিন্ন পদে বা বিভিন্ন তাদের আয়ত্তাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও নিয়োগ আসবে। যেরকম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ আসবে, বিপিডিসি, তারপর ডিপিডিসি, তারপর নতুন বিদ্যুৎ প্রকল্পগুলো কিন্তু চালু হচ্ছে, সেখানে প্রচুর ধরনের টেকনিক্যাল, নন টেকনিক্যাল দুই ধরনের লোক প্রয়োজন হবে, সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা চলে যাই সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। তার আগে এখনো বলে যাই, যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় নিয়োগ আসবে। এখানে মেগা প্রকল্প চলমান রয়েছে, যেরকম সড়ক ও জনপথ অধিদপ্তর অলরেডি একটা নিয়োগ দিচ্ছে, 2026-এ আরো নিয়োগ আসবে। এখানে বিভিন্ন পদ থাকবে, ড্রাইভার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অফিস সহক ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ দিবে। তারপর রয়েছে কৃষি মন্ত্রণালয় এবং তার অধিদপ্তর সমূহ। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োগ দিবে। তারপর এখানে রয়েছে যেমন ইত্যাদি ইত্যাদি বেশ কিছু পদ রয়েছে। তারপর BIWTC, টিএ, মোংলা বন্দর, তারপর পায়রা বন্দর, চট্টগ্রাম বন্দর, তারপর এখানে রয়েছে আপনার BRTC, BRTA, বিভিন্ন ধরনের নতুন নতুন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি গুলা আসবে। বিষয়টা ক্লিয়ার। আর কি কি নিয়োগ আসবে তার আগে বলে দেয়, চলমান নিয়োগে যারা আবেদন করতে চান, চলমান যে সার্কুলার রয়েছে, ঘরে বসে নিজ ঝামেলা ত্রুটি মুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নিজ ঝামেলা ত্রুটি মুক্ত আবেদনগুলো আপনাদের করে দেওয়া যাবে এবং সাজেশন নেওয়া যাবে। এছাড়াও আরেকটা বলে দেই, LGD-তে বড় ধরনের নিয়োগ আসবে, বাংলাদেশ পুলিশও নিয়োগ আসবে। তারপর অনেকে এই যে আরেকটা বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় কিন্তু নিয়োগ আসবে। মানে বেশ কতগুলো মন্ত্রণালয় কিন্তু শূন্যপদ খালি রয়েছে। এছাড়াও এই যে আমি যে দপ্তরে জব করি, নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ BIWTC-তে, এখানেও বড় ধরনের নিয়োগ আসবে। তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। নিয়োগ আসার সাথে সাথেই সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং জানিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার। আর পরীক্ষাগুলো ভাই, এখানে বেশিরভাগ পরীক্ষা, এখন বিষয়বস্তুটা হলো নিয়োগ যে দিবে, পরীক্ষাগুলো বেশিরভাগ পরীক্ষা কোথায় হবে এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে, ভাই বেশিরভাগ পরীক্ষাগুলো কোথায় হবে। আপনাদের আমি সেটা বলতে চাই যে বেশিরভাগ পরীক্ষাগুলো হবে ঢাকাতে, এবং কিছু সংখ্যক পরীক্ষাগুলা আপনার আপনার নিজ বিভাগ বা জেলা ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেশিরভাগ পরীক্ষাগুলো আপনার ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনার যারা আবেদন করবেন, একাধিক পদে আবেদন করবেন নাকি, এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেটা আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া ভালোবাসা রইল। সঠিক, একদম আপডেট, তথ্য নির্ভর যদি কোনো তথ্য ভিডিও পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ বিস্তারিত তথ্য সমূহ নিয়ে ভিডিও আপলোড দেওয়া হবে, আপনারা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।